হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করব। এরকমের যদি একটি মাল্টিভিটামিনস একটা রেসিপি তৈরি করতে পারি, বাচ্চারা খুব মজা করে খাবে এবং তার সাথে তাদের ভিটামিনের ঘাটতিটাও পূরণ হবে। আজকে একটা মিক্স ভেজিটেবল বানাবো। তো এখানে আমি প্রথমে মিক্স ভেজিটেবলের জন্য নিয়ে নিচ্ছি বাঁধাকপি, কিছুটা ফুলকপি, একটা ক্যাপসিকাম, একটা গাজর, কিছুটা মিষ্টি কুমড়ো, একটা কাঁচা পেঁপে, একটা মিষ্টি আলু, কিছুটা পালং শাক, এবং এখানে আমি নিয়েছি মুগ ডাল এবং মসুর ডাল মিক্স। এবং এই সব কিছু আমি রান্না করব গুঁড়া চিংড়ি মাছ দিয়ে। আমার সব সবজিগুলো এভাবে সুন্দর ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন তাহলে রান্না শুরু করি। চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। এটি গরম হয়ে গেলে দিয়ে দিব তেল, দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিব রসুন। তবে যদি আপনারা পেঁয়াজ রসুন দুটোটাই পেস্ট করে নিতে পারেন সেটা সবচেয়ে ভালো হয়। দিয়ে দিব সামান্য একটু পানি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হলুদ, দিয়ে দিব হাফ চা চামচ জিরা পাউডার। সব উপকরণ 3 থেকে 4 মিনিট হাই হিটে এভাবে আস্তে আস্তে মশলাটাকে ভুনে নেব। 4-5 মিনিট মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব কুটে রাখা চিংড়ি মাছগুলো। মশলার সাথে 1 মিনিট চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিলেই হবে। এখন দিয়ে দিব ধুয়ে রাখা মুগ আর মসুরি ডাল। ডালটাকেও 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। চুলায় অন্য পাশে একটি পাতিলে গরম পানি বসিয়ে দিব, কারণ সবজিতে গরম পানি দিলে খাবারের টেস্ট ভালো হয়। 2 মিনিট মশলার সাথে ডালগুলো হয়ে গেলে দিয়ে দিব সবজিগুলো। অল্প অল্প সবজি দিয়ে এভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ সবজিগুলো আস্তে আস্তে দিয়ে এগুলো মিশিয়ে নেব। মশলার সাথে সবজিগুলো মিক্স করা হয়ে গেলে হাই হিটে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনা তুলে এভাবে সবজিগুলো মিক্স করে নেব। সবজিগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন সবজিগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিব গরম পানি। গরম পানির পরিমাণটা দেখুন, এভাবে সবজির গায়ে এভাবে থাকবে, এতটুকু পরিমাণে। আসলে পরিমাণটা বলা যায় না, সবজির পরিমাণ অনুযায়ী আমার এখানে সবজির পরিমাণটা বেশি, এজন্য এভাবে দিলাম। কিন্তু আপনি সবজির সাথে পানির পরিমাণটা এভাবে দেখতে পারতেছেন কিভাবে, তো এভাবেই দেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ, ঝালটা যার যার পছন্দ মতো। দিয়ে দিব অল্প সামান্য ধনিয়া পাতা। এটা আমার একটা সিক্রেট রুলস। আমি সবসময় কোনো কাঁচা সবজি রান্না করার সময় শুরুতেই যখন সবজিটা বসিয়ে দিই তখনই কিছু ধনিয়া পাতাটা দিই, যেন ধনিয়া পাতার ঘ্রাণটা সবজির ভিতরে ভালোভাবে মিক্স হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না সেদ্ধ হয় ভালোভাবে। 15 থেকে 20 মিনিট পরে দেখুন কি সুন্দর কালার হয়েছে এবং সব সবজিগুলো ডাল সব সেদ্ধ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, এই তো বাস হয়ে গেল। এখন এটার উপরে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নেব। সবজিটা উঠিয়ে নেওয়ার আগে দিয়ে দেব ধনিয়া পাতা। এই তো হয়ে গেল মাল্টিভিটামিনস একটা সবজি।
সপ্তাহে 2 দিন এরকম রান্না করে বাচ্চাদেরকে দিতে পারেন। বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল এই জিনিসটা। এই তো তৈরি হয়ে গেল মাল্টিভিটামিনস একটা মিক্স সবজি। সপ্তাহে 2 দিন আপনি আপনার বাচ্চাকে এটা তৈরি করে ঘরে খাওয়াতে পারেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং শেয়ার করে আপনার বাকি ফ্রেন্ডস, ফ্যামিলি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।